টিভি খুললেই একটাই নিউজ, একটাই খবর। জুনিয়র ডাক্তাররা কি আজ কর্মবিরতি তুলে নেবেন? হ্যাঁ, ঠিকই শুনছেন, জুনিয়র ডাক্তাররা হয়তো আজ কর্মবিরতি তুলে নিতে পারে। এর আগে দেখেছিলেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গিয়েছিলেন, রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তাদের ডেকে তাদের সঙ্গে আলোচনা করেছিলেন, করার পরে একটা সিদ্ধান্ত হয়েছিল জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছিলেন, তাদের সেই কাজে যোগ দেওয়ার কথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টেও জানিয়েছিলেন। জানানোর যেদিন সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী জানালেন যে জুনিয়র ডাক্তাররা হসপিটালে গিয়ে সমস্ত ধরনের পরিষেবা দেবে, ঠিক তার পরদিন থেকে জুনিয়র ডাক্তাররা পুনরায় কর্মবিরতিতে গিয়েছেন। আজ 4 নম্বর দিন পার করে 5 নম্বর দিনে জুনিয়র ডাক্তারদের নতুন করে কর্মবিরতি পদার্পণ করলো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে এবার কিন্তু রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের আর আলোচনায় ডাকছেন না। তার কারণ প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করেছে সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছিল। তারপরে জুনিয়র ডাক্তাররা আবার কেন নতুন করে কর্মবিরতিতে যাচ্ছে সে নিয়ে যেমন জনমানসে প্রশ্ন উঠেছে, সেরকম ভাবে রোগীরাও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। রোগীরা কিন্তু এবার বলছে, রোগীর পরিবার বলছে এবং সাধারণ মানুষও বলছে, আন্দোলন কিরকম, এটা আবার কেমন ধরনের আন্দোলন যে আন্দোলনে রোগীর পরিবারকে চিকিৎসা দেওয়া হবে না, রোগীকে চিকিৎসা দেওয়া হবে না, সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে? এটাই কি আন্দোলন করার একমাত্র পথ? সুতরাং কোন ঠেসা হচ্ছে জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে সিনিয়ররা, যারা এই সিনিয়র ডাক্তার বিভিন্ন সরকারি হাসপাতালে বা সমাজের যারা প্রতিষ্ঠিত ডাক্তাররা, যারা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করেছিল, তারাও বিভিন্ন মিডিয়ার সামনে নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে তারা কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছেন যে বেশি দিন আন্দোলন ভালো নয়, লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়। একটা মতামত এরকমও উঠে আসছে যে এতদিন কেন সিনিয়র ডাক্তাররা চুপ করে বসেছিলেন, এখন কেন তাদের বোধোদয় হলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু মানুষজন এরকম মতামত জানাচ্ছেন যে সিনিয়র ডাক্তাররা তো এই মুহূর্তে বলবেই জুনিয়রদের আন্দোলন তুলে নিতে, কর্মবিরতি তুলে নিতে, গিয়ে হাসপাতালে কাজে যোগ দিতে। তার কারণ সিনিয়র ডাক্তার যারা আছেন তারা বছরের এই পুজোর সময়টাই ছুটি নিয়ে বিদেশ ভ্রমণ করতে যান। সুতরাং বিদেশ যখন সিনিয়র ডাক্তাররা ভ্রমণ করবেন তখন তো হাসপাতাল পুরো স্তব্ধ হয়ে যাবে। ফলে সেই স্তব্ধ হয়ে যাওয়া হাসপাতাল, স্তব্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে জুনিয়র ডাক্তারদের প্রয়োজন। তাই এখন বোধহয় সিনিয়র ডাক্তারদের বোধোদয় হয়েছে যে না, জুনিয়র ডাক্তাররা যেই কাজ করছে, কর্মবিরতি করে যে আন্দোলন হচ্ছে সেটা হয়তো ঠিক হচ্ছে না। ফলে সিনিয়র ডাক্তাররাও বলছেন যে কর্মবিরতি তুলে নাও। যদিও সমস্ত সিনিয়র ডাক্তারদের দোষ দেওয়া যায় না, কিছু সংখ্যক সিনিয়র ডাক্তার এই জুনিয়র ডাক্তারদের বিপথে চালনা করছিলেন। আমাদের ধারণা, যারা আমরা ডাক্তারকে ভগবানের প্রতিরূপ হিসাবে বিশ্বাস করি, আমরা এখনো বিশ্বাস করি, আমরা এখনো এই ধারণাই পোষণ করি যে অধিকাংশ ডাক্তাররা কর্মবিরতি নামক এক ভয়ানক আন্দোলনের পথ থেকে অনেক দূরে ছিলেন। এই যে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ সবাই করেছে, কিন্তু কর্মবিরতি করে যে ডাক্তার ধর্ষিতা হয়ে মারা গিয়েছেন, যাকে খুন করা হয়েছে, সেই মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে প্রচুর মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। এখন তাদের পরিবার তো ডাক্তারদের খুনি বলে দাবি করছে। ডাক্তাররা যারা মানুষের প্রাণ বাঁচায় তারা নিজেদের গায়ে খুনি ট্যাগ নিয়ে ঘুরতে পারবেন তো? জুনিয়র ডাক্তার আপনারা তো ভবিষ্যতে বিভিন্ন হাসপাতালের মাথায় বসবেন, তখন আপনাদের মুখগুলো তো পরিচিত হয়ে যাচ্ছে মানুষের কাছে। তখন যদি মানুষরা গিয়ে আপনাদের প্রশ্ন করে যে আপনারাই তো একটা সময় কর্মবিরতি করে আমাদের পরিবারের মানুষকে বিনা চিকিৎসায় মেরেছেন, আপনারা কিভাবে একটা প্রতিষ্ঠানের মাথায় বসছেন, আপনারাই তো ভবিষ্যতের সন্দীপ ঘোষ, যদি এই প্রশ্ন করে কি বলবেন? আপনারা কি উত্তর দিতে পারবেন? আমরা এখনো জানি না আপনারা কর্মবিরতি তুলবেন কিনা। যখন এই এপিসোড আমি রেকর্ড করছি তখনও পর্যন্ত আপনাদের তরফ থেকে এরকম কোনো বার্তা আসেনি যে দ্বিতীয়বার যে আপনারা কর্মবিরতিতে গিয়েছেন সেই কর্মবিরতি তুলে নেবেন কিনা। তবে যদি সত্যি মানুষ হয়ে থাকেন, মনুষ্যত্ব বোধ থেকে থাকে, মানবিকতা থেকে থাকে, তাহলে কর্মবিরতি শেষ করে, কর্মবিরতি বন্ধ করে কাজে যোগদান করে মানুষের পরিষেবাটা দিন। প্রতিবাদ অবশ্যই করুন, কিন্তু যেই পথে আপনারা প্রতিবাদ করছেন, যাদের উস্কানিতে আপনারা প্রতিবাদ করছেন, যে রাজনৈতিক মোটিভ নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, সেইভাবে আর যাই হোক প্রতিবাদ হয় না। প্রতিবাদ করতে গেলে যেই মেরুদণ্ড নিয়ে আপনারা মিছিল করলেন না কিছুদিন আগে, লালবাজারের সামনে মেরুদণ্ড নিয়েই তো মিছিল করেছিলেন। নিজেদের মেরুদণ্ডটা সোজা রাখতে শিখুন। নিজেদের মেরুদণ্ডটা তো আপনারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিয়েছেন। যদিও অরাজনৈতিক বলে আপনারা নিজেদেরকে দাবি করছেন, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণ কিন্তু বুঝে গেছে আপনারা কোনোভাবেই অরাজনৈতিক নন। আপনারা এই আন্দোলনের নামে যে নোংরা রাজনীতি করছেন সেটি এখন জলের মতো পরিষ্কার। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন ডাক্তাররা যে দ্বিতীয়বার কর্মবিরতিতে গিয়েছে, এই কর্মবিরতিতে যাওয়ার ফলে জুনিয়র ডাক্তারদের প্রতি বা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সামান্যতম যে সিম্প্যাথিটুকুনি ছিল সেটি কি আর বজায় থাকবে? আপনারা কমেন্ট করে এই প্রশ্নের উত্তর দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো, পুজো ভালো করে আনন্দ করে উৎসবে মেতে উঠুন। জয় হিন্দ, বন্দে মাতরম।